বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি কি কখনো এমন একটা মুহূর্তে আটকে গেছো যেখানে চারপাশে মানুষ আছে কিন্তু তোমার ভেতরটা ভয়ঙ্কর একা? সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ করেই জীবন যেন থেমে গেল। যেটা তুমি চাচ্ছিলে সেটা আর হলো না। যাকে তুমি বিশ্বাস করেছিলে সে আর পাশে থাকলো না, আর তুমি শুধু চুপচাপ সহ্য করে যাচ্ছ। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে তুমি শুধু একা চাঁদের দিকে তাকিয়ে থাকো আর বলো, ইয়া আল্লাহ, আমি কি সত্যি এতটা অপ্রিয় হয়ে গেছি তোমার কাছে? বুকের ভেতরটা চেপে থাকে, চোখ ভিজে যায়, কিন্তু কাউকে কিছু বলো না। কিন্তু আজ আমি তোমাকে এমন একটা সত্য কথা বলবো যেটা হয়তো তুমি কখনো এমনভাবে ভাবনি। তুমি একা কষ্ট পাচ্ছ না, তোমার এই কষ্ট প্রতিটা মুহূর্ত আল্লাহ দেখছেন। আর হয়তো তুমি বুঝতে পারছো না, আল্লাহ নিজেই তোমার কষ্টের ভাগ নিচ্ছেন। হ্যাঁ, ঠিকই শুনেছ, কিছু কষ্ট আছে যেগুলো শাস্তি না, বরং ভালোবাসার সংকেত। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো 6টি এমন নিশানা যেগুলো প্রমাণ করে তোমার এই কষ্টের পেছনে লুকিয়ে আছে আল্লাহর বিশেষ দৃষ্টি। আর বিশ্বাস করো, এই 6টার মধ্যে যদিও একটাও তোমার জীবনের সাথে মিলে যায়, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই। তাই স্কিপ করিও না, কারণ শেষ পর্যন্ত দেখো। 6 নাম্বারটা হয়তো আজ আল্লাহ তোমাকে কিছু বোঝাতে চান। 1 নাম্বার, দুনিয়ার প্রতি আগ্রহ হঠাৎ কমে যাওয়া। তুমি কি খেয়াল করেছো, আগে যেসব জিনিস তোমাকে ভীষণ এক্সাইটেড করতো সেগুলো এখন আর তেমন ভালো লাগে না? বন্ধুদের সাথে আড্ডা, অকারণে হাসাহাসি করা, ঘন্টার পর ঘন্টা ফোন স্ক্রল করা, সব কিছু আছে, কিন্তু তোমার ভেতরে যেন আর সেই টানটা নেই। কখনো কখনো তুমি নিজেই অবাক হয়ে যাও, আমার কি হচ্ছে? আমি কি বদলে যাচ্ছি? আগে যেখানে ভিড় ভালো লাগতো, এখন সেখানে তুমি ক্লান্ত হয়ে যাচ্ছ। আগে যেখানে শব্দ ছিল আনন্দ, এখন সেখানে তুমি খুঁজে নীরবতা। প্রিয় দিনী ভাই ও বোন, শুনো, ভয় পেও না। এটা ডিপ্রেশন না, সব সময় এটা সবকিছু হারিয়ে ফেলার লক্ষণও না, বরঞ্চ অনেক সময় এটা অনেক ডাকে সাড়া দেওয়ার শুরু। আর আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী উপভোগ ছাড়া কিছুই নয়। মানে কি জানো, যখন আল্লাহ কোনো বান্দাকে নিজের কাছে টানতে চান, তখন তিনি তার হৃদয় দুনিয়ার অতিরিক্ত মোহ একটু একটু করে সরিয়ে দেন, যেন সে বুঝতে পারে এই দুনিয়া আমার চূড়ান্ত গন্তব্য না। হয়তো তুমি ভাবছ সব কিছু ভালো লাগা বন্ধ হয়ে যাচ্ছে কেন, কিন্তু সত্যটা হলো আল্লাহ তোমার ভেতরে একটা নতুন অনুভূতি জাগাচ্ছেন, যেখানে দুনিয়ার চেয়ে তার সান্নিধ্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। প্রিয় দিনী ভাই ও বোন, এই অনুভূতিটা যদি তোমার হৃদয়ে হয়, তাহলে তুমি একটা কমেন্ট করো আর জানিয়ে দাও তুমি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছো। 2 নাম্বার, বিনা কারণে কান্না চলে আসা। কখনো কখনো এমন হয়, কোনো কারণ ছাড়াই হঠাৎ চোখ ভিজে যায়। সব কিছু ঠিকঠাক ছিল, কেউ কিছু বলে না, তবুও বুকের ভেতরটা যেন ভারী হয়ে ওঠে। রাতের বেলা লাইট বন্ধ, সবাই ঘুমিয়ে গেছে, আর তুমি চুপচাপ শুয়ে আছো, চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু তুমি নিজেও জানো না কেন কাঁদছ। এই কান্নাটা তুমি কাউকে দেখাও না, কারণ বোঝানোর মতো ভাষাও তোমার নেই। কিন্তু শোনো, এটা কোনো দুর্বলতা না, এই কান্না একটা রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর বইয়ে 1 ফোঁটা চোখের পানি ফেলে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। তিরমিজি শরীফের হাদিস। মানে কি দাঁড়ালো, তোমার এই চোখের পানি নষ্ট হচ্ছে না, এটা হিসাব করে রাখা হচ্ছে। অনেক সময় আল্লাহ সরাসরি আমাদের সাথে কথা বলেন না, কিন্তু তিনি আমাদের হৃদয় নরম করে দেন, যেন আমরা কাঁদি, আর সেই কান্নার মধ্যেই আমরা তার কাছে ফিরে যাই।
তুমি হয়তো ভাবছ আমি এত কাঁদছি কেন, কিন্তু হয়তো আল্লাহ তোমার হৃদয় পরিষ্কার করছেন, তোমার ভিতরে জমে থাকা কষ্টগুলো ধুয়ে দিচ্ছেন, আর তোমাকে প্রস্তুত করছেন একটা নতুন জীবন শুরু করার জন্য। তাই পরের বার চোখের পানি এলে লুকানোর চেষ্টা করো না, বরং চুপচাপ বলো, ইয়া আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু তুমি তো বুঝছো। আর বিশ্বাস করো, এই কান্নার প্রতিটা ফোঁটা তোমাকে আল্লাহর আরো কাছে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, তোমার মাঝেও যদি এমন অকারণে কান্না চলে আসে, তাহলে তুমি কমেন্টে বলো, আমার অকারণে কান্না আসে। 3 নাম্বার, হঠাৎ দোয়া করতে মন চাওয়া, আল্লাহকে বেশি ডাকতে ইচ্ছা করা। তুমি কি খেয়াল করেছো, আগে যেখানে নামাজ, দোয়া সবকিছু একটু ভারী লাগতো, এখন ঠিক তার উল্টো হচ্ছে। হঠাৎ করে তুমি বেশি বেশি ইয়া আল্লাহ বলতে শুরু করেছো। ছোট ছোট বিষয়েও তুমি তাকে ডাকছো। এমনকি কারোর সাথে কথা বলার আগে তুমি মনে মনে আল্লাহর সাথে কথা বলো। এটা কি তোমার চেঞ্জ না, নাকি এর পেছনে অন্য কিছু আছে? কখনো কখনো তুমি নিজেই অবাক হও, আমি আগে এমন ছিলাম না, হঠাৎ এত দোয়া করতে ইচ্ছা করছে কেন? শুনো, এখানে একটা খুব গভীর সত্য আছে। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু একটু ভেবে দেখো, তুমি যদি আল্লাহকেই ডাকতেই না, তাহলে কি এই আয়াতটা তোমার জন্য সত্যি হতো? মানে আল্লাহ আগে তোমাকে ডাকছেন, তারপর তুমি ডাকছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার কল্যাণ চান, তখন তিনি তাকে দোয়ার তৌফিক দেন। মানে কি দাঁড়ালো? তোমার এই দোয়া করার ইচ্ছাটা তোমার নিজের না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ সুযোগ। তুমি হয়তো ভাবছো আমি শুধু আল্লাহকে ডাকছি, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ তোমাকে তার দরজায় নিয়ে এসেছেন। তিনি চান তুমি বারবার ফিরে আসো। তিনি চান তুমি বলো, ইয়া আল্লাহ, আমি তো আর কারো কাছে যাচ্ছি না, শুধু তোমার কাছে এসেছি। তার পরের বার দোয়া করতে ইচ্ছা হলে কখনো এটাকে হালকাভাবে নিও না, কারণ এটা তোমার ডাক না, এটা সরাসরি আল্লাহরই ডাক। প্রিয় দিনী ভাই, এমন ভাবে যদি তোমাদের দোয়া করার ইচ্ছা জাগে, তাহলে ভয় পেও না, আরো বেশি বেশি করে দোয়া করো এবং কমেন্টে বলো, আমার দোয়া করতে মন চায়। 4 নাম্বার, হঠাৎ দরজা বন্ধ হয়ে যাওয়া, তোমার সব সুযোগ যেন হারিয়ে যাওয়া। এই অংশটা হয়তো তোমার জন্য সবচেয়ে কষ্টের, কারণ এখানে তুমি সবচেয়ে বেশি হারাচ্ছ। তুমি কি কখনো এমন কিছু পেয়েছিলে যেটা প্রায় তোমার হয়ে গিয়েছিল? একটা কাজ, একটা সুযোগ, একটা সম্পর্ক, সবকিছুই ঠিকঠাক ছিল, তারপর হঠাৎ করেই সব ভেঙে গেল। তুমি বোঝার আগেই দরজাটা তোমার সামনে বন্ধ হয়ে গেল, আর তখন তুমি শুধু একটা কথাই বললে, ইয়া আল্লাহ, কেন আমার সাথে এমন হলো? শুনো, এই কেনটার উত্তর সব সময় সাথে সাথে আসে না, কিন্তু সত্যিটা খুবই স্পষ্ট। আল্লাহ বলেন, তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য কল্যাণ হতে পারে। সূরা বাকারা আয়াত নাম্বার 216। এটার মানে তুমি যেটা হারিয়েছ সেটা হয়তো তোমার জন্য ভালো ছিল না, আর তুমি যেটা পেতে চেয়েছিলে সেটার ভেতরেই হয়তো এমন কিছু ছিল যেটা আল্লাহ তোমার থেকে সরিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, একবার ভাবো, তুমি একটা দরজা বারবার নক করছো, কিন্তু সেটা খুলছে না। তুমি হতাশ হয়ে যাচ্ছ, কিন্তু তুমি জানো না ওই দরজার পেছনে কি ছিল। হয়তো কষ্ট, না হলে দুঃখ, এমন কিছু যা তোমাকে ভেঙে দিত। তাই আল্লাহ কি করলেন? দরজাটা বন্ধ করে দিলেন, না শাস্তি দিতে, বরঞ্চ বাঁচাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তাকে পরীক্ষা দেন। এই বন্ধ হয়ে যাওয়া দরজাগুলো শুধু পরীক্ষা না, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাকে অন্য পথে নেওয়ার ইশারা। তুমি হয়তো ভাবছ সব শেষ, কিন্তু আল্লাহ বলছেন, না, এটা শেষ না, এটা শুধু পথ বদলানো। তাই পরের বার কোনো কিছু হারালে নিজেকে বলো, আমি বুঝতে পারছি না, কিন্তু আল্লাহ আমাকে বাঁচাচ্ছেন। আর বিশ্বাস করো,
যেই দরজাটা বন্ধ হয়েছে তার চেয়েও ভালো একটা দরজা তোমার জন্য অপেক্ষা করছে। 5 নাম্বার, একাকিত্ব অনুভব করা, মানুষের ভিড়েও নিজেকে একা লাগা। তুমি কি কখনো এমন অবস্থায় ছিলে যেখানে চারপাশে মানুষ আছে কিন্তু তবুও মনে হয়েছে তুমি একা? বন্ধুদের সাথে কথা বলছো, পরিবার পাশে আছে, ফোনে মেসেজ আসছে, কিন্তু তোমার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা। তুমি হাসছো কিন্তু তুমি হাসিটা ভেতর থেকে আসছে না। তুমি কথা বলছো কিন্তু তোমার মনে হচ্ছে কেউ তোমাকে সত্যিই বুঝছে না। এই অনুভূতিটা খুব অদ্ভুত, কারণ বাইরে সব ঠিক কিন্তু ভেতরে কিছু ভেঙে যাচ্ছে। তুমি হয়তো নিজেকেই প্রশ্ন করো, আমার কি হচ্ছে? আমি কেন এত একা হয়ে যাচ্ছি? শুনো, সব একাকিত্ব ক্ষতি না, কারণ আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। মানে কি জানো, কখনো কখনো আল্লাহ তোমাকে মানুষ থেকে একটু দূরে সরিয়ে দেন, যাতে তুমি বুঝতে পারো তুমি আসলে কার উপর নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় একা ছিলেন, তখন তিনি মানুষের মাঝে না থেকে আল্লাহর সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেছিলেন। তুমি হয়তো ভাবছ, আমি কেন কারো সাথে আগের মতো কানেক্ট করতে পারছি না? কিন্তু হতে পারে আল্লাহ তোমাকে মানুষের ভিড় থেকে তুলে নিজের দিকে ডাকছেন, কারণ মানুষ সব সময় পাশে থাকে না। প্রিয় দিনী ভাই, এখন সেই মুহূর্তের জন্য এখন সবচাইতে গুরুত্বপূর্ণ নিশানা বলতে যাচ্ছি। 6 নাম্বার, কষ্টের মাঝেও অদ্ভুত শান্তি অনুভব করা। এই নিশানাটা খুব আলাদা, কারণ বাইরে তোমার জীবন ভেঙে যাচ্ছে, সমস্যার পর সমস্যা আসছে, মনটা ভারী হয়ে আছে, কিন্তু তারপরও ভেতরে একটা অদ্ভুত শান্তি কাজ করছে। তুমি নিজেও বুঝতে পারছো না আমি এত কষ্টের মাঝেও শান্ত কেন। এই শান্তিটা ভয়ঙ্কর সুন্দর, কারণ এটা পরিস্থিতি থেকে আসে না, এটা আসে হৃদয়ের গভীর থেকে। আল্লাহ বলেন, জেনে রেখো আল্লাহর স্মরণেই হৃদয় শান্ত হয়। মানে তুমি যতই ভেঙে পড়ো, যদি আল্লাহর সাথে তোমার সম্পর্ক জুড়ে যায়, তাহলে ভেতরে এক ধরনের সাকিনাহ নেমে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক, তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর। মানে কি দাঁড়ালো? কষ্ট থাকলেও কল্যাণ, কান্না থাকলেও রহমত, ভেঙে পড়লেও শান্তি। তুমি হয়তো ভাবছ সব কিছু খারাপ হচ্ছে, তারপরও আমি শান্ত কেন? কিন্তু সত্যিটা হলো আল্লাহ তোমাকে ধরে রেখেছেন। যখন দুনিয়া ছাড়ছে তখনও তিনি ছাড়ছেন না। এই শান্তিটা তোমাকে বলে দেয় তুমি একা না, তুমি হারিয়ে যাওনি, তুমি এখনো আল্লাহর নজরের ভিতরেই আছো। প্রিয় ভাই ও বোন, তুমি এতক্ষণ যেগুলো শুনলে, এগুলো শুধু কথার তালিকা না, এগুলো ছিল তোমার নিজের জীবনের আয়না। হয়তো তুমি এখন বুঝতে শুরু করছো, তোমার ভাঙা দিনগুলো, তোমার না পাওয়া জিনিসগুলো, তোমার নিঃশব্দ কান্নাগুলো, সব কিছুর পেছনেই শুধু কষ্ট ছিল না, এর পেছনে ছিল আল্লাহর এক অদৃশ্য পরিকল্পনা। তুমি ভেবেছিলে তুমি একা পড়ে গেছো, কিন্তু আসলে তুমি হারাওনি, তোমাকে ফেলে দেওয়া হয়নি, তুমি ভুলেও যাওনি, বরং তোমাকে গড়ে তোলা হচ্ছে। শুনো, খুব মন দিয়ে শুনো। আল্লাহ বলেন, অতএব কষ্টের সাথেই নিশ্চয় স্বস্তি, কষ্টের সাথেই নিশ্চয় স্বস্তি। সূরা ইনশিরাহ আয়াত নাম্বার 5 ও 6। এটা একবার না 2 বার বলা হয়েছে, কারণ আল্লাহ জানেন তুমি ভেঙে পড়বে, তুমি সন্দেহ করবে, তুমি কাঁদবে, তাই তিনি বারবার বলেছেন স্বস্তি আসবে। তুমি হয়তো এতক্ষণ অন্ধকারে আছো, কিন্তু অন্ধকার মানে শেষ না, এটা শুধু ভোর আসার আগে সময়। তুমি যেটা সহ্য করছো কেউ সেটা পুরোপুরি বোঝে না, কিন্তু তোমার প্রতিটা নিঃশ্বাস,
প্রতিটা কান্না, প্রতিটা রাতের নিঃশব্দ যন্ত্রণা সব আল্লাহ দেখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের কোনো কষ্ট, কোনো দুঃখ, এমনকি একটা কাঁটার আঘাতও তার গুনাহ মাফ না করে যায় না। মানে কি দাঁড়ালো? তোমার কষ্ট নষ্ট হচ্ছে না, তোমার কান্না হারিয়ে যাচ্ছে না, তোমার ধৈর্য অপচয় হচ্ছে না, সব জমা হচ্ছে। তাই শেষবার তোমাকে একটা কথা বলি, তোমার মন যদি আজ ভাঙা হয়ে থাকে, যদি তুমি এখনো উত্তর না পেয়ে থাকো, যদি তুমি এখনো কষ্টে থাকো, তাহলে মনে রেখো তুমি আল্লাহর চোখের বাইরে না, তুমি তার রহমতের বাইরে না, তুমি তার পরিকল্পনার বাইরে না। হয়তো আজ তুমি বুঝতে পারছো না, কিন্তু একদিন তুমি বলবে, যেই কষ্ট আমাকে ভেঙেছিল সেই কষ্টই আমাকে আল্লাহর কাছে ফিরিয়ে এনেছিল। প্রিয় দর্শক, তুমি হারাওনি, শুধু তুমি আল্লাহর কাছে ফিরে যাচ্ছ। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটা তোমার হৃদয়ে একটু হলেও লাগে, তাহলে বুঝে নিও এটা শুধু কন্টেন্ট না, এটা একটা মেসেজ তোমার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে যদি মন চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।